This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন বালিঘাট এবং বালি হল স্টেশনের মাঝখানে ব্রিজ সংস্কারের জেরে চরমে যাত্রী ভোগান্তি। এবার বালি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ বাতিল, ৩০০রও বেশি লোকাল পথে বেরিয়ে চরম ভোগান্তির শিকার যাত্রীরা। কোথা থেকে বাস মিলবে তার কোনো তথ্যই নেই। বাস ধরতে যেতে হচ্ছে রাজচন্দ্রপুর পর্যন্ত, হাঁটতে হচ্ছে প্রায় ২ থেকে ৩ কিলোমিটার পথ। ঘুরপথে চলছে সমস্ত বাস এবং গাড়ি। আমাদের সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, এই ব্যাপারে তো একেবারে যাত্রী ভোগান্তি তো চরমে। একেবারে দেখো পরিস্থিতিটার সংকটময় বলা চলে, তার কারণ এই যে সংস্কারের কাজ চলছে, স্টেশনে রাস্তা ভাঙা হচ্ছে, সেই ভাঙার দিক দিয়ে কিন্তু যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। তুমি দেখতে পাচ্ছ চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে এবং যারা বাস ধরতে আসছেন তারা কিন্তু বারবার এসে সমস্যায় পড়ছেন। এবং তুমি দেখো এই যে কাজ চলছে, সেই কাজের মধ্যে দিয়ে কিন্তু হেঁটে যেতে হবে যাত্রীদের। তুমি দেখতে পাচ্ছ উপরে চাইটাকে একবার দেখাতে বলবো। এই পরিস্থিতির মধ্যেই কিন্তু যাত্রীরা হেনস্থার শিকার হচ্ছেন বলা চলে। কতটা হাঁটতে হচ্ছে? অনেকটাই তো হাঁটতে হবে, যা দেখছি তা অনেকটাই হাঁটতে হবে। খুব অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হচ্ছে। কত দূর হেঁটে হেঁটে এলেন? অনেকটাই হেঁটে এলাম, আবার এখান থেকে যাই দেখি কত দূর হাঁটতে হবে। কতটা হাঁটলেন? অনেকটাই হাঁটলাম। হেঁটে হেঁটে আসতে হচ্ছে এবং এই যে কাজ চলছে এখানে, এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হবে। কতটা হেঁটে হেঁটে এলেন এই ভারী ব্যাগ নিয়ে? একটুখানি। এখান থেকে অনেকটা ঘুরে যেতে হবে, তো সমস্যা হচ্ছে না? দেখুন কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু তারা চেষ্টা করছেন যাতে ঠিক জায়গায় পৌঁছানো যায়। তার কারণ এই সংস্কারের কাজ চলাকালীন বাস ধরার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয়ে যাচ্ছে। এই দেখো কাজ চলছে, কাজের মাঝখান দিয়ে কোনো ক্রমে হেঁটে যেতে হচ্ছে বিপদ সংকুল জায়গায়। এই মুহূর্তে উপরে চাইটা দেখাতে বলবো, যেটা ভেঙে পড়েছে কার্যত, সেটা ভাঙা হবে, সংস্কার হবে, তার মধ্যে দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাত্রীরা যাচ্ছেন। অনেকটা হেঁটে আসলেন নাকি? হ্যাঁ, হেঁটে আসতে হবে। তারপরে এখান থেকে তো প্রথমবার দেখলাম, আমরা যখন বেরোলাম তো জানা যায় না কি হবে কি হবে না। তারপর দেখেছি, মাকে নিয়ে এসেছি, দেখি এবার এখান থেকে কোনো রাস্তা করেছে গেলে সুবিধা হবে। এবার ৩-৪ দিন সবারই প্রবলেম হবে। সমস্যা হচ্ছে তো, এতটা হেঁটে যেতে হবে, কি করব? কিছু করার নেই তো। না, যেতেই হবে। এই হচ্ছে রাস্তা। তুমি দেখতে পাচ্ছ যারা বাস ধরতে আসছেন তারা এই রাস্তা দিয়ে আসছেন এবং এখানে পুলিশ তারা কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যাতে কোনো বিপদ না ঘটে যায়। কিন্তু যেভাবে হেঁটে হেঁটে পার হতে হচ্ছে এই বিপদ সংকুল জায়গা, বারবার করে তারা এদিক দিয়ে যাচ্ছেন, যেটা নিঃসন্দেহে প্রশাসনের কাছে একটা চিন্তার। তার কারণ এই সংস্কারের কাজ চলাকালীন বিকল্প রাস্তা বাছাই করা হলেও, বিকল্প রুট ঠিক করা হলেও কিন্তু পরিস্থিতিটা এরকম, একটা বিপদ সংকুল জায়গা ভাঙা হচ্ছে, সেইখান দিয়ে কিন্তু যাত্রীদের রাস্তা পারাপার করতে হচ্ছে। তার কারণ যারা সলপের বাস ধরবেন, যারা অন্যত্র যাবেন, তারা কিন্তু এভাবে বিপদে পড়ছেন। পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা তারা নিজেরা এসেছেন আইপিএস পদমর্যাদার, এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। কিন্তু এই মুহূর্তে বালিঘাটের যে সিসিআর ব্রিজ, সেই ব্রিজ সংস্কারের জন্য সড়ক পথেও তার প্রভাব পড়েছে এবং অনেকেই বুঝতে পারছেন না কোন পথে যাবেন। তুমি দেখতে পাচ্ছ তারা হেঁটে যাচ্ছেন এবং কোথা থেকে গিয়ে বাস পাবেন তারা বুঝতে পারছেন না। আমি একবার এগিয়ে গেলে দেখতে পাবো অনেকেই বাস ধরতে আসছেন, তারা কিন্তু হেঁটে হেঁটে আসছেন। অনেকটা হাঁটতে হচ্ছে তো? হ্যাঁ, অনেকটা হাঁটতে হচ্ছে এদিক দিয়ে। এদিক দিয়ে তো যান না সচরাচর? না, এখান থেকে নামবো বালিখাল, এখান থেকে অনেক অসুবিধা হচ্ছে যেতে। অনেক অসুবিধা হচ্ছে এতে, যাত্রীরা সে কথাই বলছেন। এবং তুমি দেখো বাস এখানে নামাচ্ছে, তারপর কিন্তু যাত্রীরা হাঁটতে হাঁটতে যাচ্ছেন। এবং এইটা কিন্তু রাস্তা নয়, এটা মানে সংস্কার চলছে, ভাঙচুরের কাজ চলছে, ভেঙে ফেলা হচ্ছে, তার মধ্যে দিয়ে যাত্রীদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আমি একবার কথা বলবো আরও যারা রয়েছেন, যদি বুঝতে পারছেন না অনেকে, রাস্তা বুঝতে পারছেন কিছু? না, বুঝতে পারছি না, চিনতে পারছি না ঠিক। মানে বালি হলটা আমি ট্রেনে উঠবো বালি থেকে, স্টেশন থেকে। একবার কোন দিকে যাবো সেটা বলুন একটু। এই সোজা গিয়ে ডান দিকে যান, এটাই হচ্ছে রাস্তা। তার কারণ বিকল্প যে রাস্তা সেটা এটা ঠিক করা হয়েছে, অনেকটা হাঁটতে হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। দেখি আমার হাজবেন্ড একটু এগিয়ে গেছে, আমি দেখি। অনেকটা হাঁটতে হচ্ছে যাত্রীদের এবং তারা বুঝতে পারছেন না কোন রাস্তা দিয়ে যাবেন। এই হচ্ছে পরিস্থিতি। এই মুহূর্তে এই বালিঘাট স্টেশন সংলগ্ন ব্রিজের কাজ হচ্ছে, সংস্কারের কাজ হচ্ছে। সেই ট্র্যাক প্রাচীন হয়ে গেছিল, প্রায় 95 বছর পুরনো, সেই ট্র্যাক তুলে নতুন ট্র্যাক বসানো হবে। তার জন্য সড়ক পথে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। আমরা দেখছি যে যাত্রী ভোগান্তির চরম ছবি, এবং যারা রাস্তা ঠিকমতো চেনেন না তারা তো আরো ভোগান্তিতে পড়ছেন। তোমার কাছে একজন প্রশ্ন জিজ্ঞেস করলেন যে কোন পথে যেতে হবে, তো এই পরিস্থিতি তো চলছে। মানে বালিঘাট এবং বালিহল স্টেশনের মাঝখানে ব্রিজ সংস্কারের কাজ চলছে, সেই ছবি আপনারা দেখছেন। এবং এই ব্রিজ সংস্কারের জেরে চরমে যে যাত্রী ভোগান্তি, সেই ছবিও এই মুহূর্তে সুমন মহাপাত্র দেখাচ্ছেন আপনাদের। সুমন।
একেবারেই দেখো, তোমাকে দেখাবো ছবিটা, যে রাস্তা, বিকল্প রাস্তা নির্ধারণ করা হয়েছে সেখানে কিন্তু কিভাবে হেঁটে তারা রাস্তা পার করবেন এটা কিন্তু ভাবা হয়নি। ফলস্বরূপ তুমি দেখো এখানে এই দেওয়াল ভাঙা হচ্ছে, আর সেই ভাঙার মধ্যে দিয়ে কিন্তু যাত্রীদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে চাই ভেঙে ভেঙে পড়ছে, আর সেখানে কিন্তু যাত্রীরা হেঁটে হেঁটে যাচ্ছেন। একদিকে এই ভাঙচুরের কাজ চলছে, অন্যদিকে যাত্রীরা হেঁটে হেঁটে আসছেন, অর্থাৎ এই বিপদ সংকুল রাস্তা দিয়ে তাদেরকে পার হতে হচ্ছে। পাশাপাশি এই রাস্তা অচেনা, তার কারণ এই রাস্তা সচরাচর ব্যবহার করা হয় না, যাত্রীরা ব্যবহার করেন না। কিন্তু পুলিশ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। বাসের জন্য প্রচুর মানুষ অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন এবং প্রত্যেকেই কার্যত নিরুপায় হয়ে যাচ্ছেন যে কোন পথে গন্তব্যে পৌঁছবেন। একদিকে যখন এই ছবিটা, তখন অন্যদিকে এই পার্শ্ববর্তী যে রাস্তাগুলো রয়েছে সেগুলোও কিন্তু কার্যত স্টাকড হয়ে যাচ্ছে, জ্যাম হয়ে যাচ্ছে। তার কারণ সম্পূর্ণ গতিরুদ্ধ হচ্ছে বালি ব্রিজ থেকে কলকাতা যাওয়ার রাস্তা পাওয়া যাচ্ছে, কিন্তু কলকাতা থেকে ফেরত আসার জন্য যে রাস্তা, অর্থাৎ বোম্বে রোড, দিল্লি রোড ধরার জন্য সেই রাস্তা কিন্তু পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে সেখানে বাস চলছে না, বাস চলছে একদম ভিন্ন রাস্তা দিয়ে, কারণ সেখানে বাস নিয়ন্ত্রণ করা হয়েছে বালি ব্রিজের ওপরে। ফলস্বরূপ বাস এমন জায়গায় গিয়ে নামাচ্ছে সেখান থেকে অন্যত্র যাওয়ার বাস ধরার জন্য যাত্রীরা বিপদে পড়ছেন এবং তারা বুঝতে পারছেন না কোন রাস্তা দিয়ে যাবেন। ফলস্বরূপ এই প্যাসেজ ব্যবহার করতে হচ্ছে, যে প্যাসেজ দিয়ে এই ভাঙচুরের কাজ চলছে। যখন দেওয়াল ভাঙা হচ্ছে তার মধ্যে দিয়ে যাত্রীদের হেঁটে যেতে হচ্ছে, অনেকে যাতায়াত করছেন। সুমন মহাপাত্র আমাদের সহকর্মী সেই ছবি আপনাদের দেখাচ্ছেন, যাত্রী ভোগান্তির চরম ছবি, যাত্রী ভোগান্তির শিকার, রাস্তায় বেরিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন এই মুহূর্তে যাত্রীরা। সেই ছবি আপনারা দেখছেন, বহু পথ ঘুরে যেতে হচ্ছে, কোথা থেকে বাস মিলবে তার কিন্তু কোনো তথ্য তাদের কাছে নেই। বাস ধরতে তাদেরকে যেতে হচ্ছে রাজচন্দ্রপুর পর্যন্ত। এবং আপনারা যে ছবি দেখছিলেন এই মুহূর্তে দেখছেনও যে দেখুন কোথা থেকে তারা নেমে আসেন, যে সিঁড়ি দিয়ে তারা নেমে আসেন তার পাশেই কিন্তু দেয়াল ভাঙার কাজ চলছে। আমাদের সহকর্মী সুমন মহাপাত্র সরাসরি দেখাচ্ছেন সেই ছবি। দেখুন দেয়াল ভাঙা হচ্ছে এবং সেই পথ দিয়ে পাশ থেকেই লোকজন যাতায়াত করছেন, অর্থাৎ যাত্রী ভোগান্তির ছবি এই মুহূর্তে TV9 বাংলা এক্সক্লুসিভ দেখছেন আপনারা এই মুহূর্তে। সুমন, তখনই কিন্তু যাত্রীরা এই রাস্তা দিয়ে পার করছেন, ফলে কিন্তু যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। বিপদকে হাতে নিয়ে কিন্তু রাস্তা পারাপার করতে হচ্ছে এবং তাদের কোনো মতে সরিয়ে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় বাস ধরবেন বুঝতে পারছেন, রাস্তা চিনতে পারছেন? হ্যাঁ, এই রাস্তা দিয়ে এরকম দেওয়াল ভাঙচুর হচ্ছে, তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসতে হচ্ছে আপনাদের। কিছু করার নেই, কি করা যাবে? কিছু করার নেই, কি করা যাবে, এটাই হচ্ছে যাত্রীদের উক্তি। কিছু করার নেই, কি করা যাবে, এবং এই রাস্তা দিয়েই তাদেরকে আপাতত যাতায়াত করতে হবে। অনেক ধন্যবাদ সুমন্ত ভাই। চলুন কাছড়াপাড়ার দিকে এবার একটু নজর রাখবো। কাছড়াপাড়ায় ভেঙে ফেলা হচ্ছে বিলাসবহুল হোটেল। বেআইনিভাবে নির্মাণের অভিযোগে হোটেল ভাঙছে হালিশহর পুরসভা। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ছবি দেখছেন, উত্তেজনার ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা। আমাদের সহকর্মী অনন্ত সরাসরি রয়েছেন কাছড়াপাড়া থেকে। অনন্তের কাছে একবার যাবো। অনন্ত, কাছড়াপাড়ার ছবিটা আপনারা এই মুহূর্তে দেখছেন। কাছড়াপাড়ায় একটা বিলাসবহুল হোটেল ভেঙে ফেলা হচ্ছে। আমাদের সহকর্মী অনন্ত সেখানে রয়েছেন, সেই ছবি আপনারা দেখছেন। বেআইনিভাবে নির্মাণের অভিযোগ এবং এই অভিযোগে হোটেল ভাঙছে হালিশহর পুরসভা। এলাকায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে, বহু মানুষ একত্রিত হয়েছেন, সেই ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে। এই যে পে লোডারের ছবি এই মুহূর্তে TV9 বাংলায় দেখছেন, এক্সক্লুসিভ পে লোডার দিয়ে ভাঙা হচ্ছে হোটেল। আমাদের সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অনন্ত, দেখো পে লোডার দিয়ে ভাঙা হচ্ছে এই মুহূর্তে সেই বিলাসবহুল হোটেল, এবং এই হোটেলে দীর্ঘদিন ধরে নোটিশ করে এসেছিল হালিশহর পৌরসভা। এই যে বিলাসবহুল হোটেল দেখতে পাচ্ছ, এই হোটেল কিন্তু বেআইনি, আর এই নোটিশ দিয়েছিল হালিশহর পৌরসভা। সেই নোটিশকে উপেক্ষা করে সেই হোটেল চলছিল। শুধু হোটেল নয়, হোটেলের যে বার শপ আছে অর্থাৎ এফএল শপ, সেটাও বন্ধ করে দিল এক্সাইজ ডিপার্টমেন্ট। আমার সামনে এই মুহূর্তে রয়েছে হালিশহর। দাদা, কি বেআইনি ছিল? আমরা কথা বলার মতো নেই এখন, পরে বলা যাবে। কি হয়েছে, কেন ভাঙছে? বেআইনি ছিল? ভাঙছে বেআইনি। কেন বেআইনি কেন বলছে দাদা? কেন ভাঙছে? কেন ভাঙছে? কেন দাদা কাজ করলাম দাদা, কি হয়েছিল, কেন ভাঙছে? আপনারা বললামই তো, আগে থেকে বললামই, এখন জানি না কারণ কেন বলছে এটা টোটালটা ইলিগাল আছে। আপনাদের নোটিশ দিয়েছিল? আপনাদের নোটিশ কালকের নোটিশ, গতকাল কি নোটিশ দিয়েছে? এই ডেমলাইজ করবো। কারা দিয়েছে? মিউনিসিপ্যালিটি। কোন মিউনিসিপ্যালিটি? হালিশহর। এটা কি বেআইনি ছিল? সেটা এখন ওনারা বলতে পারবে। আপনাদেরই তো পরিষ্কার। না, আমরা তো আমাদের প্ল্যান করেছি।
প্ল্যান কোথা থেকে করেছে? প্ল্যান ওখানে স্যাংশন নিয়েছে ওদের কাছ থেকে। কে দিয়েছে? হালিশহর মিউনিসিপ্যালিটি। হালিশহর মিউনিসিপ্যালিটি প্ল্যান দিল, হালিশহর মিউনিসিপ্যালিটি ভাঙছে। এখন ওরা বলছে এক্সট্রা যত ছাড় দেওয়া দরকার ছাড়া হয়নি। তার জন্য আমরা বলেছি আমরা তার জন্য যদি কোনো রকম ফাইন হয় তাহলে ফাইন দেবো। দেখো কাঁচরাপাড়া অ্যাকচুয়ালি ঘিঞ্জি শহর, সেই শহরের বুকেই বিলাসবহুল হোটেল, আর তাতে ছাড় নেই, তাতে রাস্তাঘাট সব সময় জমাট হচ্ছে। দেখো এই মুহূর্তে বেল অর্ডার দিয়ে সে ভেঙে দেওয়া হচ্ছে, এবং এই বেল অর্ডার দিয়ে শুধু ভেঙে দেওয়ার ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। যাতে আমি একটু যদি হোটেলের ভেতর যাই, দেখো হোটেলের ভেতর যে অফিসের যে প্রক্রিয়া কাজকর্ম, সেই কাজকর্ম চলছে। অর্থাৎ এই যে হোটেল বিলাসবহুল হোটেল, এই হোটেলের যে বার শপ আছে সেটা এই মুহূর্তে এক্সাইজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে সিজ করা হচ্ছে। কি সিজ করা হচ্ছে? পুরো যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই জন্য তারা এই এফএল সব বন্ধ করে দিয়ে পুরো কনস্ট্রাকশনটাকে ভেঙে দিচ্ছে, এবং এই ভেঙে দেওয়ার ফলে তারা একটাই হালিশহর পৌরসভা মেসেজ দিতে চায় যে বেআইনি নির্মাণ হলে তারা এইভাবেই ভেঙে দেবেন। তবে এই ঘটনায় এই এলাকায় ব্যাপক উত্তেজনাও ছড়িয়েছে। হোটেল কর্তৃপক্ষের দাবি হালিশহর পৌরসভা তারাই প্ল্যান পাস করেছে, আর প্ল্যানে একটু ঘাটতি ছিল, তার জন্য তারা প্ল্যানটা দিতে রাজি আছে। তা সত্ত্বেও পৌরসভা গতকাল রাতে নোটিশ দিয়েছে ভেঙে দেওয়ার, আর সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একটা বিশাল পুলিশ বাহিনী এবং একটা চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিলাসবহুল হোটেল কাঁচরাপাড়ার বুকে, সেই বিলাসবহুল হোটেল ভেঙে দিচ্ছে হালিশহর পৌরসভা। অনন্ত, বহু লোক সেখানে জড়ো হয়েছে, তারা কি বলছেন? স্থানীয়রা তারা যারা জড়ো হয়েছেন কি বলছেন তারা? আমি একটু স্থানীয় বার্তা, এই যে আপনারা কি খুশি এই যে বিলাসবহুল বেআইনি হোটেল ভেঙে দেওয়া? হ্যাঁ খুশি আপনারা এই যে একটা বেআইনি হোটেল ভেঙে? কি করে বলবো, আপনারা কি চান? এলাকার বাসিন্দা আপনারা কি চান? আমরা কি বলবো? হ্যাঁ আমরা কি বলবো? আমরা এখন যেটা হচ্ছে দেখছি, এবার এটা মানে রাস্তার মধ্যে হয়তো চলে এসছে, সেই জন্য ভাঙা হচ্ছে প্রশাসন থেকে। ঠিক করেছে না ভুল করেছে? এবার ওটা নিজের ভিতরের ব্যাপার, সেটা আমরা বলতে পারবো না। এই যে হোটেল ভেঙেছে, এই হোটেলটা কি বেআইনি ছিল? সেটা বলতে পারবো না। বেআইনি খুশি আপনারা যে রাস্তা হোটেলে এখানে চলে আসছে? আমরা ওটা বলতে পারবো না বেআইনি ছিল কি আইনি। একেবারে অনন্ত, বুঝতে পারছি বহু লোক সেখানে জড়ো হয়েছেন এবং বেআইনি হোটেল ভাঙার কাজ চলছে। হালিশহর পৌরসভার ঘটনা ছবি দেখছেন এই মুহূর্তে, এলাকায় উত্তেজনাও ছড়িয়েছে, প্রচুর পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনো সমস্যা তৈরি না হয়। ছবি দেখছেন এই মুহূর্তে, টিভি 9 বাংলা এক্সক্লুসিভ। অনেক ধন্যবাদ অনন্ত, নজর রাখো। পরের খবরে আসি। কলকাতায় হেলে পড়া বাড়ি নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট পুরসভার। গত কয়েক মাসে 30টা বহুতল হেলে পড়েছে কলকাতায়, 30টা। শহর জুড়ে সমীক্ষা চালিয়ে রিপোর্ট পুরসভার বিল্ডিং বিভাগের। আমাদের সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সায়ন্ত, গত কয়েক মাসে 30টা বহুতল হেলে পড়েছে, এরকম ভাবে হেলে পড়বার কারণ কি? পুরসভার নজরদারি কোথায়? দেখো, কলকাতা পুরসভার বাঘাযতীন থেকে ট্যাংরা যে ঘটনাগুলি পরপর ঘটেছে তাতে ইতিমধ্যে কলকাতা পুরসভা বিল্ডিং এর রিপোর্ট মেয়রকে দিয়েছে, এবং মেয়র যেটা জানিয়েছেন কলকাতা শহরে গত কয়েক মাসে 30টি বাড়ি হেলে পড়েছে, এবং 30টি বাড়ি হেলে পড়ার পেছনে অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা এবং উপযুক্তভাবে স্ট্রাকচারাল যে ইঞ্জিনিয়ারের অনুমতি দেওয়া বা স্ট্রাকচারাল যে পরিকাঠামো দেখে কাজ করা সেটা করা হয়নি, আর যে কারণে একের পর এক বেআইনি নির্মাণ তৈরি করা হয়েছে এবং সেই বাড়িগুলো ক্রমশ হেলে পড়ছে। তবে আশঙ্কা তৈরি হচ্ছে অন্য জায়গায় এই বাড়িগুলোর 65% বেআইনি এবং সেখানে ইতিমধ্যে মানুষজন প্রবেশ করে গিয়েছে। সেই মানুষগুলোকে কোথায় রাখবে? এবং সেই যদি বাঘাযতীনের মতো কোনো ঘটনা রাতের বেলা হয়ে থাকে এবং আরো বড় বিপর্যয় ঘটে থাকে তাহলে 100% প্রাণহানি নিশ্চিত থাকবে বলেও পুরসভা সূত্রে জানা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বাড়িগুলোর ভবিষ্যৎ এবং আগামী দিন কিভাবে এগুলোকে রোখা সম্ভব সেটা নিয়েও কিন্তু যথেষ্ট চিন্তিত কলকাতা পুরসভা। একেবারে সায়ন্ত, পুরসভার নজরদারি শুধুই কি খাতায় কলমে? এই প্রশ্নটা তো উঠবেই। অনেক ধন্যবাদ তোমায়, নজর রাখো।